একটি মেয়ে তার বাবার কাছে আবদার করলো, বাবা আমি একটি আইফোন নিতে চাই। বাবা কোনো কিছু না ভেবে মেয়েটিকে আইফোন কিনে দেয়, কারণ মেয়েটি হচ্ছে বাবার একমাত্র আদরের মেয়ে। তো বাবাটি 1,00,000 টাকা দিয়ে দিল মেয়েটিকে আইফোন কেনার জন্য। মেয়েটি আইফোন কিনতে বাজারে চলে যায়, বাজার থেকে মেয়েটি আইফোন কিনেও নিয়ে আসে। বাজার থেকে মেয়েটি যখন আইফোন কিনে নিয়ে আসে, আইফোনটি বাবাকে দেখাতে আসে। বাবা আইফোন দেখে বলে, মা আইফোন তো অনেক সুন্দর, কিন্তু আইফোনের এই ফোনের সাথে তুমি এই যে এরকম কভার লাগিয়েছো কেন, এরকম স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছো কেন? তখন মেয়েটি বলতেছে, বাবা এই কভার লাগানোর কারণ হচ্ছে এই ফোনটি সুরক্ষিত থাকবে, এবং এই কভার না লাগালে ফোন পড়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, আর আমি চাই না এত দামের মোবাইল আমি নষ্ট করি। তো এরপরে মেয়েটিকে বাবা বলতেছেন, মা তাহলে তুমি এত দামের মোবাইল তুমি নষ্ট করার ভয়ে তুমি আইফোনের জন্য কভার কিনলে, স্ক্রিন প্রোটেক্টর কিনলে, এগুলো কেনার জন্য এই কোম্পানি তোমাকে এই কোম্পানি মন খারাপ করবে না? এই কোম্পানি নিষেধ করে না এটা করতে? তখন মেয়েটি বলতেছে যে আসলে বাবা এই মোবাইলের জন্য স্ক্রিন প্রোটেক্টর এটা এই কোম্পানি বলে দিয়েছে যে স্ক্রিন প্রোটেক্টর এবং কভার এটা মোবাইলের জন্য অতি জরুরি, এই জন্য এটা নেওয়া হয়েছে, তাছাড়া মোবাইল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো এই কথা শুনে বাবা মেয়েটিকে বলতেছে, মা তাহলে তুমি একটা মোবাইলের জন্য স্ক্রিন প্রোটেক্টর নিলে, কভার নিলে, এবং মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য তুমি যত রকম চেষ্টা তুমি করছো, তো দেখো মা তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং তোমাকে যে হুকুম দিয়েছে সেই হুকুমের মধ্যে আমাদের থাকতে হবে। দেখো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে এত সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়াতে, দেখো তুমি বেপরদা হয়ে চলাফেরা করতেছো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে পর্দা করার জন্য, হিজাব পরার জন্য, বোরকা পরার জন্য। তা না হলে তোমারও এরকম ফোনের মতো তোমারও মানে ধরে নাও সব কিছু বোঝা যাবে, সব কিছু দেখা যাবে, তো এর দ্বারা তোমার গুনাহ হবে, আমারও বাবা হিসেবে গুনাহ হবে, আমরা দুজনেই আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তো মা তাহলে দেখো ফোন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মা তুমি আজকে থেকে এই ফোনের মতো নিজেকেও সুরক্ষিত রাখার চেষ্টা করো, যাতে করে পরকালে যেন আমাদের নাজাত পাওয়া যায়। তো এই ঘটনা আসলেই সুন্দর একটি ঘটনা, যে আসলে সুন্দর একটা গল্প, যে এই গল্প থেকে আমাদের শিক্ষা পাওয়া যায় যে ফোন যেরকম আমরা কেনার পরে সুন্দর করে যত্ন করি, এরকমভাবে একটা মেয়ে মানুষেরও যত্নশীল থাকা উচিত। না থাকলে অনেক পুরুষ মানুষ তার দিকে কুনজর দিবে, অনেক বদনজর দিবে, এবং এই বেপরদা হয়ে চলার কারণে নিজেও গুনাহগার হচ্ছে এবং যুবকদেরকে এবং পরপুরুষদেরকেও গুনাহগার বানাচ্ছে। এজন্য মেয়েরা আমরা সাবধান, মেয়েরা তোমরা সাবধান, আমার মা বোনেরা তোমরা সাবধান। তোমরা সাবধান হলে এই দেশ সাবধান হয়ে যাবে, এই পৃথিবী সাবধান হয়ে যাবে, এই সমাজ সাবধান হয়ে যাবে, এই যুবকরা সাবধান হয়ে যাবে, সবাই সুন্দর একটা পরিবেশে চলাফেরা করবে। কিন্তু মা বোনেরা আপনাদের চলাফেরা অনেক রকমভাবে বাজে হয়ে গেছে, আপনাদের চলাফেরা ইসলামের মধ্যে নিয়ে আসেন। তাহলে আমাদের ইসলামের মধ্যে আসলেই, ইসলাম মানেই শান্তি, আর ইসলাম মানেই শান্তির ধর্ম। এই ধর্মকে আমরা অবশ্যই শান্তির মতো হয়ে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইসলামে আসার এবং মানে ইসলাম ধর্ম ভালোভাবে পালন করার তৌফিক দান করেন, কবুল করেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে এই ইসলামের জন্য কবুল করেন, আমিন। আমি এই মেসেজটি দিলাম এই কারণে যে আজকে আমাদের সমাজের মেয়েরা অনেক রকমভাবে বাজেভাবে চলাফেরা করতেছে। ও মা বোনেরা, আপনারা সবাই এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা এই এই ইসলামের পথে আসার চেষ্টা করবেন, কারণ আজ না হয় কাল আমাদের মৃত্যু হবে। মৃত্যু কিন্তু হবে, কিন্তু মৃত্যুটা যেন আমাদের ইমানের সাথে হয়, ইমান নিয়ে যেন আমরা মরতে পারি। আর ইমানের সাথে মৃত্যু হতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে সেটা আমাদের ইসলাম ধর্মে ভালোভাবে বলা আছে। এই জন্য মেয়েদেরকে বলতেছি, আপনারা ইসলামে আসেন, ইসলাম বুঝেন, ইসলাম মানেন, কারণ ইসলামের মধ্যেই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি। তো আরেকটি ঘটনা দিয়ে আপনাদেরকে আমি শেষ করব। দেখেন এই পর্দা এতটাই গুরুত্বপূর্ণ। একজন আলেম তার বউকে নিয়ে ট্রেনে যাচ্ছিল, তো ট্রেনে যাওয়ার সময় একটা সিট পাইছে, ওই সিটে আলেমের স্ত্রী বসে আছে। তো পাশেই আর একটা সিটে একটা ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তো ভদ্রলোক আলেমকে দেখে সহ্য হলো না, আলেমকে দেখে টিটকারি মারতে শুরু করলো, আলেমকে দেখে গীবত করতে শুরু করলো। আলেমকে দেখে বলল, আলেমরা কখনো তাদের স্ত্রীকে কি করতে পারে না, স্বাধীনতা দিতে পারে না, তাদের স্ত্রীকে সবসময় একটা পর্দার মধ্যে একটা আবদ্ধ জায়গায় আবদ্ধ করে রাখে, তারা তাদের স্ত্রীকে শান্তি দিতে পারে না। তখন আলেম এই কথা শোনার পরে ভদ্রলোককে উচিত জবাব দেওয়ার জন্য বললেন, দেখেন
আপনাকে আমি কিছু কথা বলবো, শোনেন। আপনি আপনি এখন যাচ্ছেন কোথাও হয়তো বা, কিন্তু আপনার কাছে ব্যাগ আছে, আপনার কাছে পকেট আছে, টাকা পয়সা আছে। এখন দেখেন আপনার ব্যাগের মধ্যে কি রাখছেন। আলেম আলেম ওই ভদ্রলোককে প্রশ্ন করলেন, বললেন আমার ব্যাগের মধ্যে আছে টাকা পয়সা, সোনাদানা, এই আর কি ভালো ভালো জিনিস, যেগুলো বাইরে রাখলে মানুষ দেখবে, মানুষ চুরি করে নিয়ে চলে যেতে পারে, এই জন্য আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো তাতে কি হয়েছে? তখন বলছি এটাই হচ্ছে ঘটনা। দেখেন আপনি আপনার ধন সম্পদকে জরুরি মনে করলেন এবং নিজের ধন সম্পদকে অনেক দামি মনে করলেন, বিধায় আপনি নিজের ধন সম্পদ রাখলেন, ভালো কথা। কিন্তু দেখেন আমরা আমাদের স্ত্রীর দিকে তাকান, আমাদের স্ত্রীদেরকে আমরা বেশি মূল্যবান মনে করি, আমাদের স্ত্রীদেরকে আমরা বেশি ভালোবাসি এবং বেশি সম্মান দিই। এই কারণে আমাদের স্ত্রীদেরকে কোনো পরপুরুষ যেন না দেখে, কোনো পরপুরুষ যেন আমাদের স্ত্রীদেরকে নজর না দেয়, এই জন্য আমরা টাকা পয়সা ধন দৌলতের চাইতেও আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দার মধ্যে রেখেছি। এবং সর্বোপরি এটা হচ্ছে এক আল্লাহ তাআলার হুকুম। তো আপনি আপনার স্ত্রীকে অবশ্যই সস্তা মনে করেছেন, এই কারণে আপনার স্ত্রীকে আপনি দেখাচ্ছেন, সবাইকে দেখাচ্ছেন যে আমার স্ত্রী সস্তা, আপনারা দেখতে পারেন। কিন্তু আপনি টাকা পয়সাকে বেশি মূল্যবান মনে করেছেন। কিন্তু আমরা টাকা পয়সাকে মূল্যবান দুনিয়ার জন্য মনে করেছি, কিন্তু আমরা স্ত্রীকে আল্লাহর হুকুম এবং আমরা আমাদের স্ত্রীকে বেশি বেশি পছন্দ করেছি এবং বেশি বেশি ভালোবেসেছি এবং আমরা আল্লাহর হুকুমের মধ্যে রাখার চেষ্টা করেছি। এতে কোনো কষ্ট নেই, এতে কোনো আমাদের কোনো দুঃখ নেই, বরং এর মধ্যে আল্লাহ তাআলা বেশি রেখেছেন শান্তি, শান্তি, শান্তি। আর এটা যদি কেউ কষ্ট মনে করে থাকে, এটা কোনো কষ্ট নয়। দুনিয়াতে আমরা আজ আছি কাল থাকবো না, কিন্তু এই যে ভালোভাবে দুনিয়াতে চলার কারণে আমরা পরকালে নাজাত পাবো, এটাই হলো আসল আমাদের উদ্দেশ্য। তো আপনি যদি আমার সাথে কথা বলে এরকম যদি কিছু বুঝে থাকেন, তাহলে আপনি অবশ্যই আজ থেকে, আপনি যদি সঠিকভাবে কিছু বুঝে থাকেন, তাহলে আজ থেকে আপনি এই সঠিক পথে আসবেন, আমি এটাই আশা করব। তো আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এই বলে আলেম তার গন্তব্যে চলে যায়। তো এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভদ্রলোক আলেম ব্যক্তিকে অপমান করতে গিয়ে নিজে অপমান হয়ে ফিরে আসলো, নিজে কুয়া খুঁড়লো, নিজেই কুয়াতে পড়লো। তো সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার, সম্মানিত ফেসবুকের বন্ধুরা, আপনারা সবাই সজাগ হন। ইসলাম মানেই শান্তি, ইসলামের মধ্যে আসার চেষ্টা করুন। ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্ম মানলেই শান্তি, আর না মানলেই অশান্তি। এই জন্য আমরা ইসলামের পথে চলবো, ইসলামের কথা বলবো, ইসলামের হুকুম আহকাম মেনে চলবো। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওর পাশে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আরেকজন যেন এই ভিডিওটি দেখে শিক্ষা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।